হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগতম। আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা টপিক মানে 8 বছর, 12 বছর, 15 বছর দিয়ে এক ধরনের অঙ্ক মানে টিসিএস সেই অঙ্কগুলো সিলেক্ট করছে, যা পাই রেলের পরীক্ষা বলতে পারো বা এসএসসির পরীক্ষা বলতে পারো, সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাই ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, কিন্তু একটা দারুণ তুমি কনসেপ্ট শিখতে পারো। তাই অ্যাডভান্স লেভেলের অঙ্কই তুমি বলতে পারো। মানে হয়তো তুমি প্র্যাকটিস না করে গেলে তোমার মনে হবে অ্যাডভান্স লেভেলের অঙ্ক তুমি ছেড়ে আসবে, কিন্তু এই অঙ্ক করার জন্য 5 সেকেন্ড মানে আমি যে মেথডটা দেখাবো এর থেকে দ্রুত কোনো মেথড নেই। মানে এই মেথডটাই সবচেয়ে দ্রুত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে উপকারী আসবে। আর আবার বলে রাখছি, তুমি যদি রেলওয়ের অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তুমি যদি রেলের যদি কোনো নিউ মানে নতুন ধরনের অ্যাডভান্স অঙ্ক আসে সে অঙ্ক এখানে সলভ করে দেওয়া হবে। চলো শুরু করা যাক। দেখো কি বলছে, 3600 টাকার একটি মূলধন নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছরে 4900 টাকা হয়। একই চক্রবৃদ্ধি সুদের হারে 1400 টাকা বিনিয়োগ করলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে? দেখো কি বলেছে, প্রথম আমার দেখো যেভাবে লিখছে সেভাবে লিখবে। তুমি হয়তো প্রথমটা আমি তুমি বোঝানোর জন্য তোমায় আস্তে আস্তে করব, কিন্তু এরপরে একটু স্পিড বাড়াবো, দেখবে তুমি অনায়াসে করতে পারবে। তাহলে প্রথম পুরো টেকনিকটা ফলো করো। দেখো প্রথমে এখানে পি লিখবে, পি মানে কি প্রিন্সিপাল, আর এখানে এ লিখবে, এ মানে কি অ্যামাউন্ট। তাহলে প্রথমে কি ছিল, 3600 টাকা ছিল। তারপরে মানে কি 10 বছরে কত টাকা হয়ে গেল, 4900 টাকা হয়ে গেল, এইটুকু বলতে পারলাম। আচ্ছা, তুমি এটা যদি রেশিও হয় মানে কাটাকুটি যদি করতে পারো, তুমি কাটাকুটি করো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে এখানে আলটিমেটলি দাঁড়ালো 36 টাকা 49 টাকা হয়ে গেল। কত বছরে? 10 বছরে। এইটুকু যা বলছে সেই অনুযায়ী তুমি লিখতে থাকো। এর পরবর্তী কী চেয়েছে, 1400 টাকা 5 বছর পর কত টাকা হবে, মানে তাহলে 5 বছর পরে কত টাকা বলো তো, মানে 1400 টাকা 5 বছর, মানে ওই চক্রবৃদ্ধি সুদই থাকবে এবং যে বার্ষিক সুদে তোমাকে ঋণটা দিচ্ছিল সেই বার্ষিক সুদটাই থাকবে। তাহলে এক্ষেত্রে করার জন্য দেখো, তুমি এই যে 5 থেকে 10, তাহলে 5 বছরে তোমার লাস্টে বের করতে হবে এবং প্রথমে দেওয়া ছিল 10 বছর, তাহলে 5 থেকে 10 তোমার কত গুণ বলো তো, 2 গুণ। তাহলে এখানে মেন ব্যাপারটা এখানে, যদি তোমার দ্বিগুণ হয় তাহলে তুমি বর্গমূল করবে, যদি তোমার এখানে 3 গুণ হয় তাহলে তুমি কিউব রুট করবে, যদি তোমার 4 গুণ হয় তাহলে তুমি সেক্ষেত্রে 4th রুট করবে, এইভাবে। তাহলে এক্ষেত্রে যেহেতু দ্বিগুণ তার জন্য আমি বর্গমূল করব। কোনটা বর্গমূল করব? এই যে √36 আর √49। তাহলে 36 থেকে আমি কী পাবো, 6, আর 49 থেকে আমি পাবো কি, 7। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপ বা লাস্ট স্টেপ, সেটা হচ্ছে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সেটা কি ফ্যাক্টর? সেটা হচ্ছে মাথায় রাখবে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। সেই ফ্যাক্টরটা কি, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। তাহলে এখানে অ্যামাউন্ট কি, 7, আর প্রিন্সিপাল কি, 6। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে ভালো করে দেখো, এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তুমি দেখো পরীক্ষায় স্মার্ট মেথড অবশ্যই ইউজ করবে, কারণ 6 3-এর গুণিতক, কিন্তু 1400 বা 7 কোথাও 3-এর গুণিতক নয়। তাহলে ভাগ করলে কিন্তু অবশ্যই কিন্তু পয়েন্টে উত্তর আসবে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার তোমাদের মনে হতেই পারে যে পরীক্ষায় তো এইভাবে অপশান না সেট করা থাকতে পারে, আমি হুবহু পরীক্ষার প্রশ্ন থেকেই তুলে নিয়েছি। পরীক্ষায় এই ধরনেরই অপশান সেট করা ছিল, তাই তুমি নিশ্চিন্ত থাকো, পরীক্ষক জানে টাইম কিভাবে বাঁচাতে হয়, সেই অনুযায়ী হচ্ছে কিন্তু পরীক্ষক প্রশ্ন সেট করে। তোমরা একটু বেশি ক্যালকুলেশন করে ফেলো বলে তোমাদের হয়তো টাইম লেগে যায়, কিন্তু পরীক্ষার হলে অপশানটা খুবই ভালো করে দেখলে অনেক অপশান কিন্তু এলিমিনেশন করে কিন্তু অঙ্ক করে দেওয়া যায়। চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে 6400 টাকার একটি মূলধন নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে 8100 টাকা হয়। একই চক্রবৃদ্ধি সুদের হারে 2240 টাকা বিনিয়োগ করলে 4 বছর পর তা কত টাকা পাওয়া যাবে? চলো সেম যা লিখেছিস এক্ষেত্রেও সেম লিখবো। তাহলে প্রথমে পি লিখবো, পি মানে কি প্রিন্সিপাল, আর এ মানে কি অ্যামাউন্ট। তাহলে কত টাকা ছিল, 6400 টাকা, আর লাস্টে তারপরে কত হলো, 8100 টাকা। এরপরে কি বলেছে, যদি কাটাকুটি করতে পারো কাটাকুটি
করতে থাকো। শূন্য দিয়ে এই শূন্য কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, তাহলে 64 আর 81 থাকলো। এবার কত বছর বলেছে? 8 বছর, তাহলে এখানে 8 বছরটা লিখে দাও। এবার তোমার রিকোয়ার্ড কী চেয়েছে? রিকোয়ার্ড লাস্টে বলেছে ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 2240 টাকা, তাহলে কত? এখানে 2240 টাকা লেখো। এরপরে ক বছরের জন্য? 4 বছরের জন্য, তাহলে 4টা এখানে লেখো। এবার তোমার ফ্যাক্টর লাগবে, তাই ফ্যাক্টরকে 4 কে কী দিয়ে গুণ করবে? তুমি 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করা মানে কি? বর্গমূল করতে হবে, তাহলে এখানেও বর্গমূল চিহ্ন দেবে, এখানে বর্গমূল চিহ্ন দেবে। তাহলে 64 মানে কত বলো তো? 8। আর 81 মানে কত বলো তো? 9। তাহলে এবার ফ্যাক্টর যেটা দিয়ে তুমি গুণ করবে সেটা কি? অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, সেই ফ্যাক্টর। তাহলে কি অবশ্যই কি 9/8 এইটা দিয়ে গুণ করব, তাহলে এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো 8 দিয়ে তুমি যদি ডাইরেক্ট যে 2240 আছে না, এই 2240কে কাটো, তাহলে কত হবে বলো তো? 280। ঠিক আছে, আর 280 গুণ 9, তাহলে দেখো এখানে লিখছি আমি 280 গুণ 9। তুমি কি এই গুণটা পরীক্ষা করবে? পাগল নাকি? এইসব গুণ পরীক্ষায় তুমি যদি 5-6 সেকেন্ডও যদি মানে পাও, তাহলে সেটাও কিন্তু একটা করে যদি 10টা অঙ্কে 5 সেকেন্ড পাবে, 50 সেকেন্ড পেয়ে যাবে। 280 গুণ 9 গুণ করার দরকার নেই। 8 নং 72, তাহলে এ দেখো শূন্যর আগে ইউনিট ডিজিট হবে 2, তাহলে শূন্যর আগে ইউনিট ডিজিট কোথায় দিয়ে 2 আছে? অপশান এতে নেই, অপশান বিতে নেই, অপশান সিতে নেই, তাহলে অপশান ডিতে তো আছে। তুমি এটাই হবে, তুমি গুণ করলেও কিন্তু সেম অ্যান্সার পাবে। তাই তুমি দেখো পরীক্ষায় স্মার্ট অ্যাপ্রোচ নেওয়া শেখো, তাহলে কিন্তু পরীক্ষায় টাইমটা বাঁচবে। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট প্রশ্ন বলছে 8000 টাকার একটি মূলধন নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরে 27000 টাকা হয়। একই চক্রবৃদ্ধি সুদের হারে 4800 টাকা বিনিয়োগ করলে 4 বছর পর কত টাকা হবে সেটা তোমায় বের করতে হবে। তাহলে সেম টু সেম লিখবো, এখানে প্রিন্সিপাল লিখবো, এখানে অ্যামাউন্ট লিখবো। তাহলে প্রিন্সিপাল কত ছিল? 8000 টাকা, আর অ্যামাউন্ট কত হলো বলো তো? 27000 টাকা। এইটুকু ক্লিয়ার। এবার নেক্সট কী কাজ করবো? যদি কাটাকুটি যায় তাহলে কাটতে থাকো। এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, তাহলে 8 আর 27 পড়ে থাকলো। এবার কি বলেছে? 12 বছর। 12 বছর বলেছে, কিন্তু এবার প্রশ্ন কী চেয়েছে? প্রশ্ন বলেছে 4800 টাকা। 4800 টাকা কত বছর? 4 বছর, তাহলে 4 বছর। এবার তোমার সেই কি গুণ ফ্যাক্টর সেটা তোমায় বের করতে হবে। তাহলে 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, তাহলে এবার কিন্তু বর্গমূল করলে হবে না, এবার কিন্তু কিউব রুট করতে হবে। তাহলে 8-এর কী করতে হবে বলো তো? কিউব রুট। আবার কি 27-এরও কিন্তু কিউব রুট, তাহলে 8-এর কিউব রুট করলে পাবে 2, আর 27-এর কিউব রুট করলে পাবে 3। তাহলে এবার ফ্যাক্টর, যেই ফ্যাক্টর দিয়ে গুণ করবে সেটা কি? অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কত? 3, আর প্রিন্সিপাল কত? 2। তাহলে তুমি যদি 2 দিয়ে 48-কে কাটো 24 হয়, আর 3 24 72 হয়, তাহলে 7200। দেখো মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়, তুমি কাটাকুটি গুণ মানে একদম তুমি মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবে, সেটাই বলছি। তাই পরীক্ষায় যতটা টাইম পাবে সেই টাইমটা বাঁচাবে, দেখবে পরীক্ষা তোমার এক্সাম ভালোই হবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট বলছে 6250 টাকার একটি মূলধন নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 32 বছরে 12960 টাকা হয়। একই চক্রবৃদ্ধি সুদের হারে 7500 টাকা বিনিয়োগ করলে 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? চলো দেখো, তাহলে সেম টু সেম প্রসেস করব। এখানে প্রিন্সিপাল লিখব, এখানে অ্যামাউন্ট লিখব। তাহলে এখানে কত টাকা আছে? 6250, আর ওইদিকে কত আছে? 12960, এটা লিখে দিলাম। এরপরে কি করব? 0 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে কি থাকে? 625 আর 1296। তাহলে এবার কি বলেছে? 32 বছর, এখানে 32 বছরটাকে তুমি লেখো। আর এরপরে লাস্টে কি চেয়েছে? 7500 টাকা। 7500 কত বছর? 8 বছর, তাহলে 8টা এখানে লিখে। এবার 8-এর সাথে তুমি 32 কী কোণ করলে 4 গুণ করলে 32 হবে, 4 8 32। তাহলে এবার কী করতে হবে? 625-এর 4th রুট, তাহলে এখানে 4 লিখবো, মানে 4th রুট তুমি করলে দেখবে 5টা মানে 4টে 5 গুণ করলে 625 হয়, তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই 5 পাবে। আবার তুমি যদি দেখবে যে 4টে 6 গুণ করলে 1296 হয়, তাহলে সেক্ষেত্রে তুমি 6 পাবে। তাহলে এবার যে ফ্যাক্টরটা হবে সেটা কী হবে? অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। তাহলে এখানে কি 6/5, এবার তাহলে 5 দিয়ে তুমি 75-কে কাটলে কত হয়? 15, আর ডবল শূন্যের জন্য 1500, তাহলে 1500-কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 9000। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।